রমজানের প্রয়োজনীয় সকল পণ্যের দাম এখনো ঊর্ধ্বমুখী। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ হতে শুরু করে সকল পণ্যের দামে যেন আগুন ছড়ছে। প্রতিটি লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সে সাথে দাম বৃদ্ধিতে পিছিয়ে নেই শসা, ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্যের। বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় সকল দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলছেন অসহনীয় পর্যায়ে রয়েছে জিনিসপত্রের দাম। রমজানের প্রথম দিনে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। বিস্তারিত জানাতে রাজধানীর কাউরান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ভোক্তার অভিযানের সব শেষ অবস্থা এবং রমজানে পণ্যের দাম কেমন, ক্রেতারা কি বলছেন জানাবেন। মার্টি, আপনি আসলে যেমনটা বলছিলেন, গত কয়েকদিন ধরে বাজারে যে পরিস্থিতি সেটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। অর্থাৎ নিত্যপণ্যের মধ্যে যেগুলো রমজানের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সবকিছু জিনিসের দাম একেবারে ঊর্ধ্বমুখী। এবং আমরা গত কয়েকদিন ধরে বাজার ঘুরে দেখতে পেয়েছি, বিশেষ করে ভোজ্য তেল, সয়াবিন তেলের এতই সংকট সৃষ্টি হয়েছে সেটি কোনো মতে নিরসন হচ্ছে না। অর্থাৎ বিগত বেশ কিছুদিন ধরে এই সংকটটা সৃষ্টি হয়েছিল এবং ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া আমরা হতে রেখেছি। সেই প্রেক্ষিতে আজকে কিছুক্ষণ আগে থেকে এই কারণ বাজারের যে কিচেন মার্কেট রয়েছে সেটা দোতলায় কিন্তু ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে বিশেষ একটি টিম কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে। এবং আমরা দেখেছি তারা প্রথমে কিচেন মার্কেটের বিভিন্ন দোকানে ঘোরাফেরা করে এবং বিভিন্ন সমস্যাগুলো তারা জানতে চেষ্টা করে। তবে এখানকার বিক্রেতাদের একটাই দাবি যে আসলে এইখানে যে খোলা বাজারের যে সয়াবিন তেলের যে সংকট সেটিকে আসলে এইভাবে অভিযান চালানো কখনো নিরসন করা সম্ভব নয়। কারণ হচ্ছে তারা মিলাররা যেখান থেকে সয়াবিন তেলগুলো বাজারজাত হয় সেখানে তারা অভিযান চালাচ্ছে না। এবং দোকানদাররা আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন যে আসলে প্রতি বছরই কিন্তু বিগত সরকারের আমলে এবং বর্তমান সরকারের আমলে কিন্তু একই সিস্টেমে তারা অভিযানটা চালাচ্ছে, যে খোলা বাজারে যে পণ্যগুলো আছে সেখানে শুধু অভিযান চালানো হয়, কিন্তু যেখান থেকে পণ্যগুলো আসে অর্থাৎ সয়াবিন তেল যে মিল কারখানা যেখান থেকে প্রোডাকশনগুলো হয় সেখানে কিন্তু কোনো অভিযান চালানো হচ্ছে না। সেটাই কিন্তু আমাদেরকে বিক্রেতারা ক্ষোভ জানিয়েছেন। এবং আমরা আরেকটা বিষয় আমরা জানাতে চাই, সেটি হচ্ছে ভোক্তা অধিদপ্তরের যতটুকু আমরা কথা বলেছি তারা বলছেন যে আসলে যে এই সয়াবিন তেলের সংকট নিরসনের জন্য তারা চেষ্টা চলছেন, সেই সাথে বাজারের অন্যান্য যে পণ্যগুলো রয়েছে কাঁচা বাজার থেকে শুরু করে যে জিনিসগুলো রয়েছে সব কিছুরই ঊর্ধ্বমুখী। তো মার্ফি, এই ছিল কারণ বাজার থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।